নদিয়ার হরেকৃষ্ণপুর অঞ্চলের জয়রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তৃণমূল কংগ্রেস। 9টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই 9টি আসনেই জয়ী হলেন তৃণমূলের প্রার্থীরা। এই সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা ছিল 562 জন। জানুয়ারির 3 ও 4 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকলেও বিরোধীরা কোনো প্রার্থী দেয়নি। ফলে 9 তারিখ নির্ধারিত ভোট বাতিল হয়ে যায় আর তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আজ 10ই জানুয়ারি বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। হরেকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনিরুল মণ্ডল বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বিরোধীদের সংগঠনই নেই, তাই তারা লড়তে পারেনি। অন্যদিকে বিজেপি নেতা সুরজিৎ জোয়ারদার জানিয়েছেন, নির্বাচনী খরচ কমাতেই আমরা প্রার্থী দিইনি, তবে বিরোধীদের না থাকায় এই জয় নিয়ে নানান প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আমাদের আজকে জয়রামপুর সমবায় সমিতির রেজাল্ট হলো। সমবায় সমিতির নির্বাচন ছিল আমাদের আজকে গত 9 তারিখে ফেব্রুয়ারির, কিন্তু নমিনেশন ডেট ছিল জানুয়ারির 3 তারিখ এবং 4 তারিখ। জয়রামপুর সমবায় সমিতির নির্বাচনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9টা প্রার্থী তাদের নমিনেশন সাবমিট করেছিল এবং কোনো বিরোধীরা এখানে প্রার্থী জমা দিতে আসেনি। তো আমরা আজকে সবাই সাফল্যের সঙ্গে জয়লাভ করেছি। আমাদের 9টা প্রার্থী আমাদের জিতেছে সমবায় সমিতির, এবং আগামী দিনে দলের পক্ষ থেকে তাদেরকে বার্তা দেওয়া হয়েছে যারা জয়লাভ করেছেন তাদেরকে যে সমবায় সমিতির উন্নয়ন যেন তারা আরও ভালোভাবে দেখতে পারেন, এবং সমবায় সমিতি হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য। আমি হরেকৃষ্ণপুর অঞ্চলের একজন প্রধান হিসেবে তাদেরকে আমরা করেছি, আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা সমবায় সমিতির ডেভেলপমেন্টটা অবশ্যই দেখবেন, কারণ এটা আমাদের গ্রামের ঐতিহ্য। আমরা সকলেই তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সঙ্গে আছে। আমরা আজকে একদম নিরঙ্কুশভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টা প্রার্থীর জয়লাভ আমরা সফল করতে সম্ভব হয়েছি। তার জন্য হরেকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরেকৃষ্ণপুর গ্রামের সমস্ত বাসিন্দাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নির্ভীক বার্তা।